নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে যে যেখান থেকেই দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, চাউমিনের রেসিপি। এটা কিন্তু চিকেন বা এগ চাউমিনের রেসিপি নয়, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ চাউমিনের রেসিপি। নিরামিষ হলেও এটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা তো অনেকেই অনেক ধরনের নিরামিষ চাউমিনের রেসিপি খেয়েছেন। আজকে আমি যেভাবে চাউমিনের রেসিপিটা তৈরি করব, আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন। আশা করি সবার কিন্তু খুবই ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কিন্তু দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার ঝটপট তৈরি করে নেওয়া যাক নিরামিষ বা ভেজ চাউমিনের রেসিপি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। এবার এর ভিতরে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব আমি এখানে 1 চামচ সাদা তেল। অবশ্যই কিন্তু এখানে 1 চামচ সাদা তেল দিতে হবে। তারপরে জলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। জলটা যখন ফুটে উঠবে তখন এর ভেতরে দিয়ে দেব আমি চাউমিনগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি। এবারে চাউমিনগুলোকে হাই ফ্লেমে কিন্তু ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। চাউমিনগুলো কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সিদ্ধ করার আর প্রয়োজন নেই। চাউমিনগুলোকে আমি এবার একটা পাত্রে কিন্তু নামিয়ে নেব। তার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। চাউমিনটা আমি একটা সাজিতে নামিয়ে নিয়েছি, কারণ সাজিতে নামানোর ফলে তাড়াতাড়ি কিন্তু জলটা ঝরে যাবে, ঠিক সেই কারণে। আর তেল দেওয়ার কারণে দেখুন চাউমিনগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরে আছে, কেউ কিন্তু কারোর সাথে মিশে যায়নি। ঠিক এই কারণেই কিন্তু আমি সাদা তেলটা ব্যবহার করেছি। এবারে ভালো করে আমি চাউমিনের জলটা ঝরিয়ে নেব। কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে আবার কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে এবারে এর ভেতরে দিয়ে দেবো আমি খোসা ছাড়ানো বাদামগুলোকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব। আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া করেই ভাজতে হবে, নাহলে কিন্তু বাদামগুলো পুরো কালো হয়ে যেতে পারে। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ভালো করে তেল ছেঁকে বাদামগুলোকে কিন্তু একটা পাত্রে আমি তুলে নেব। বাদামগুলো আমার তোলা হয়ে গেছে। ওই তেলের ভিতরে দিয়ে দেব সয়াবিনগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার সয়াবিনগুলোকেও আমি নাড়াচাড়া করে কিন্তু ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। সয়াবিনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার আর প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে করে তারপরে কিন্তু সয়াবিনগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। সয়াবিনগুলো কিন্তু আমার তোলা হয়ে গেছে। ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে কিন্তু হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেবো আলুগুলো আমি যেভাবে ভাজা কাটে সেইভাবে ঠিক একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সরু সরু করে। দিয়ে দিলাম হচ্ছে গাজর আর হচ্ছে বিনস। এবার এগুলোকে আমি ভেজে নেব। এমনভাবে ভাজবো না যাতে এর কালারগুলো নষ্ট হয়ে যায়, আর অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে ভাজতে হবে। আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে এর সাথে আরও অন্য কোনো সবজিও কিন্তু দিতে পারেন। এবার আমি এর ভিতরে দিয়ে দেব ক্যাপসিকাম, আর দিয়ে দেব স্বাদ মতন লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর আমি এখানে দিয়ে দেব হলুদ। খুবই সামান্য পরিমাণে আমি এটা হলুদটা ব্যবহার করছি, এটা পুরোটাই অপশনাল। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, না ইচ্ছে হলে নাও ব্যবহার করতে পারেন, কারণ এর ভিতর যেহেতু কোনো রকম সস ব্যবহার হবে না, ঠিক সেই কারণে আমি একটু সামান্য পরিমাণে হলুদটা ব্যবহার করেছি। আবার এইগুলো আমি 1 মিনিটের মতন ভেজে নেব, কারণ ক্যাপসিকাম কিন্তু নরম, খুব বেশি এখানে ভাজার কোনো প্রয়োজন নেই। সবজিগুলো কিন্তু আমার ভাজা কিন্তু হয়ে গেছে, আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, গাজরও সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম আমি এখানে লঙ্কা। ঝালটাও কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। এবারে এর ভিতরে আমি দিয়ে দেব আগে থেকে যে চাউমিনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা। দেখুন চাউমিনগুলো কিন্তু আমার খুব সুন্দর ঝরঝরে আছে, আপনারা তো দেখেই অবশ্যই বুঝতে পারছেন। চাউমিনটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেবো সয়াবিন, যে সয়াবিনগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম
সেইগুলো দিয়ে তারপরে কিন্তু উল্টে পাল্টে সয়াবিন সবজিগুলো চাউমিনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, যাতে নুন আর হলুদটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যায়। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চাউমিনটা কিন্তু আমি যেভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। মেশানো ভালো না হলে এটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এবারে আমি এর ভেতরে দিয়ে দিলাম একদম ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো। আর যেটা অবশ্যই দিতে হবে সেটা হলো ধনেপাতা কুচি, কারণ এটা তো নিরামিষ চাউমিনের রেসিপি, একটু ধনেপাতা কুচি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর ধনেপাতাটাকে আমি কিন্তু আগে থেকেই ভালো করে ধুয়ে কুচি করে রেখেছিলাম। এবার সব কিছু আমি আবার একটু ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর আমি কিন্তু হাই ফ্লেমেই কিন্তু রান্নাটা করছি। ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তা আমি কি করে নিরামিষ চাউমিনের রেসিপিটা তৈরি করছি আপনারা তো অবশ্যই লক্ষ্য করেছেন। আপনারাও একবার এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আর পরিবেশন করে দেখুন, আশা করি কিন্তু আপনাদের সবার খুব ভালো লাগবে। এটা কিন্তু চিকেন বা এগ চাউমিনের তুলনায় কোনো অংশে কম নয়। এই রেসিপিটা নিরামিষ হলেও খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি কিন্তু আমার এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।